নিয়ত সংক্রান্ত যে আয়াত হাদিসগুলো আছে এর 4টা রাস্তা আছে। আমি 4 দিকে আপনাকে বক্তব্য করতে পারবো। আমরা শুধু একটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, সেটা হচ্ছে ইখলাস। মানে সমস্ত কাজ ইখলাসের ভিত্তিতে করতে হবে না, আল্লাহর জন্য খালেস করতে হবে। এটা হচ্ছে নিয়তের আলোচনার একটা রূপ। এরকম 3টা রূপ আরও আছে। একটা রূপ কি? কোরআনের মধ্যে বর্ণিত আছে। একটা রূপ হলো আমরা যা কিছু করছি এগুলো সব নিয়তের ভিত্তিতে করছি। আমরা কেউ বাধ্য নই, আমাদেরকে কেউ কোনো কাজ বাধ্য করে করাচ্ছে না। আমরা যা কিছু করছি সব কিন্তু নিজের ইচ্ছায় করতেছি, নিয়ত করে কিন্তু করতেছি। তাহলে এটা একটা দিক। যা কিছু মানুষ নিয়ত করে করে ওটা যদি ভালো হয় নেকি পাবে, খারাপ হলে পাপ হবে। কিন্তু এমন কোনো কাজ যদি সে করে যেটা তার নিয়তে ছিল না, সেটা ভালো হলেও নেকি পাবে না, খারাপ হলেও তার শাস্তি হবে না। এটা বোঝেন। কোনো ব্যক্তি যদি মজবুর হয়, কাউকে বাধ্য করে জোর করে শিরিক যদি করানো হয়, আল্লাহর বিধান হচ্ছে তাকে পাপ লেখা হবে না। একজন ব্যক্তিকে বাধ্য করে জোর করে যদি হারাম কিছু খাওয়াই দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেটাকে পাপ বলে লেখা হবে না, কারণ তাকে বাধ্য করে করা হয়েছে, সে ইচ্ছা করে এটা করেনি। এটা যেমন পাপের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে কোনো ইবাদত করে, সেটা ইবাদত বলে গণ্য হবে না, সে তার নেকি পাবে না। যদিও সমাজকে টিকানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে তাকে বল প্রয়োগ করে বাধ্য করতে হয়, যেমন পাপীকে পাপ করা থেকে বাধা দেওয়া হয়, নেশা করতে যেন না পারে, তারপরে প্রকাশ্যে জেনায় লিপ্ত যেন না হতে পারে, এই জন্য প্রশাসন তাকে বাধা দেয়, বাধ্য করে তাকে। কিন্তু তার অন্তরের নিয়ত থাকার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাপী হিসেবে গণ্য করবে। কারণ একটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি অন্তরে খারাপের ইচ্ছা রাখে কিন্তু সেই খারাপ কাজটা সে করলো না, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। এটা একটা হাদিস, এটা বুখারী মুসলিমে আছে। ইভেন আরেকটা হাদিস এও আছে যে কোনো ব্যক্তি যদি কোনো ধনী ব্যক্তিকে, পাপীকে দেখে যদি সে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ যদি আমাকে ওর মতন পয়সা দিত, তাহলে আমি ওর মতো এরকম রং ঢং করতাম, আমি এরকম আয়েশ করতাম, আমিও বিচে গিয়ে এরকম করতাম, আমিও নেশা করতাম, আমিও মহিলা নিয়ে ঘুরতাম, এরকম আকাঙ্ক্ষা যদি কোনো দরিদ্র রাখে, কোনো স্বৈরাচার ব্যক্তিকে দেখে, ফেরাউনকে দেখে যদি কেউ বলে যে আমাকে ক্ষমতা দিলে আমি এরকম ফেরাউনি করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে ফেরাউন করে উঠাবে। ও পাপ না করেও পাপী, এই মর্মে হাদিস আছে। খুবই সেন্সিটিভ ব্যাপার। এক হলো পাপের নিয়ত করেছেন, করলেন না, মানুষের অন্তরে খারাপ নিয়ত জাগে কিন্তু সে করলো না। আরেক ব্যক্তি হচ্ছে সে আকাঙ্ক্ষা করে রেখেছে কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে সে করতে পারছে না, কিন্তু সবসময় সে রেডি, প্রস্তুত, মানে অন্তরকে প্রস্তুত করে রেখেছে, যদি আমি এটা পেয়ে যাই এটা করব। যেমন অনেকে টার্গেট করে রেখেছে, স্কুল কলেজে যারা পড়ে, যে আমার যদি বাইক হতো তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম, ও টার্গেট করে আছে। তাহলে ও ওই নিয়ত রাখার কারণে এই যে যত প্রচেষ্টাও করবে ওই সব পাপের মধ্যে লেখা হবে। এমনও জায়গায় আমি দেখেছি বক্তব্য করতে যে আল্লাহ দেখিয়েছে, সুবহানাল্লাহ, যেই জায়গায় এখনো কারেন্ট পৌঁছেনি, এখন এই 2020 সালের কথা বলতেছি, এমনও জায়গা আছে যেখানে এখনো কারেন্ট পৌঁছেনি, কেবলমাত্র ইলেকট্রিসিটির খাম্বা যেটা, এটা লাগানো হয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ, ইলেকট্রিসিটি খাম্বা যখন গাড়া হয়ে গেছে অলরেডি, যেখানে কারেন্ট পৌঁছেনি কিন্তু সেখানে ডিশের কেবল পৌঁছে গেছে, বুঝছেন? ডিশের কেবল পৌঁছে গেছে, ব্যাটারি কিনে সব রেডি। বললাম এটা কেন? বলতেছে কিছুদিনের মধ্যে লাইন এসে যাবে, যাতে করে তখন কানেক্টেড নিয়ে নিতে পারে। বোঝেন কথা? এখন পর্যন্ত সে আল্লাহর নেয়ামত পায়নি, কারেন্ট পায়নি, কিন্তু এই কারেন্ট সে কোন কাজে ব্যবহার করবে সেই সরঞ্জাম সব রেডি, ব্যাটারিও রেডি, ডিশের লাইনও রেডি। বোঝেন কথা? তাহলে কিছু মানুষ আছে যারা শুধু তার সামর্থ্য না থাকার কারণে সে পাপ থেকে বেঁচে আছে, যখন তাকে সে সামর্থ্য দিয়ে দেওয়া হবে তখন সে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই, যদি এটুকু বিষয়ের বাইরে চলে আসলো কথা, আপনাকে এটাও বলে দিই, তাহলে জেনে নেন অনেক মানুষ আছে যারা আমরা অভাবী, আমাদেরকে আল্লাহ অত ধন সম্পত্তি দেয়নি, অত সুযোগ দেয়নি, ইউরোপের জন্ম মানে ইউরোপের বাসিন্দা করেনি। কেন? ওই আমাদের খারাপ চিন্তা থাকার কারণে। আজকে আমি আর আপনি বাংলার সমাজে বাংলার মুসলিম হওয়ার কারণে হয়তো ওই ল্যাংটা হয়ে বিচের মধ্যে গিয়ে গোসল করতে নামি না, কিন্তু আমার আপনার মেন্টালিটি এমন, যদি ইউরোপিয়ান হইতাম তাহলে ঠিক এই কাজটা আমি আর আপনি করতাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওর ফিতরতই খারাপ, ওকে বাংলার মুসলিমের ঘরে জন্মটাই হচ্ছে বেটার। এই জন্য অনেকে আমাদেরকে পয়সা দেওয়া হয়নি, কারণ আমাদের মেন্টালিটির মধ্যে পাপ রয়েছে। আল্লাহ বলছে ওর পয়সা না দেওয়াটাই ওর জন্য কল্যাণকর। এইভাবে আল্লাহ বিচার করে। ঠিক তেমনি আল্লাহ কোটিপতিকে কেন কোটিপতি বানিয়ে রেখেছে? ওর ভিতরে হচ্ছে ঠকানোর প্রবণতা। এজন্য ওকে আল্লাহ এত ধন সম্পত্তির মালিক করে দিয়েছে যাতে করে গরিবের মাল ধন আর না চুরি করে বা না ঠকায়। যদি ওর এটা না হতো তাহলে ও প্রত্যেককে জ্বালিয়ে খেত, প্রত্যেকের সাথে দুর্নীতি করতো, প্রয়োজনীয় মানুষকে হত্যা পর্যন্ত করতো। এই জন্য এমন সেন্সিয়ারলি ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে।
এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে অবস্থায় রেখেছে এটাই তাকে পরীক্ষা ওইভাবে করে যাচ্ছে। আর কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে শুনে তাকে কল্যাণ দেওয়ার জন্য আল্লাহ এমনটা করেছে, তাকে অভাবী করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দেয়নি, বা অনেকে আছে শারীরিক ক্ষেত্রে অসুস্থ দুর্বল, এই দুর্বলতার কারণেও জেনায় লিপ্ত হতে পারে না। কিন্তু এমনও কিছু ব্যক্তিরা আছে যাদের তাদের শক্তি এত বেশি যে এগুলোকে প্রয়োগ করার জন্য সে এদিক সেদিক ঘোরাফেরা করে, বুঝেন? সে বিয়ে তো করে না, কিন্তু রাত ভোর সে ডিউটি লাগায় বাইরে। কিন্তু আপনার আমি অনেকে আছে এরকম যারা দুর্বল, আমাদের হয়তো ওরকমের চাহিদা আল্লাহ দেয়নি, এই চাহিদা না থাকার কারণে অনেকে কিন্তু পাপ থেকে বেঁচে আছেন। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা দয়া, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এভাবে ভাবতে হবে, তাহলে আপনার মাথা ঠিক থাকবে, না হলে আপনার মাথা ঠিক থাকবে না, সব সময় পেরেশান লেগেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাটাকে আপনি বোঝার চেষ্টা করেন, আপনি ফিল করেন যে আপনার এই অসুস্থতা শুধু এটা আপনার জন্য অধপতনের কারণ নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কারণ কিছু কিছু সম্পদ আছে নিয়ামত, আর কিছু কিছু ঘাটতি আছে, এটা আপনার জন্য নিয়ামত। তো এটা নিয়তের কারণে হয়।